পুরীতে এলে কখনোই এই জায়গাটাকে মিস করবে না। আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি সিদ্ধ বকুল মন্দির। আমরা এখন আছি সিদ্ধ বকুল মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের গেট। এখন আপনারা দর্শন করছেন সিদ্ধ বকুল মন্দির। পুরীর মেন জগন্নাথ মন্দির থেকে 10 থেকে 15 মিনিটের হাঁটা পথ এই সিদ্ধ বকুল মন্দির, তাই আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন এই মন্দিরে। সিদ্ধ বকুল মন্দিরটি আজ থেকে 500 থেকে 550 বছরের পুরাতন একটি মন্দির। এখানে হরিদাস ঠাকুর ভজন কীর্তন করতেন। মন্দিরে ঢুকতেই সবার প্রথমে চোখে পড়বে মন্দিরের দেয়ালে খুব সুন্দর সুন্দর নকশা করে মহাপ্রভুর যে সমস্ত লীলাগুলি রয়েছে সেই লীলাগুলি খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হরিদাস ঠাকুর জাতিতে মুসলিম ছিলেন, তাই নিজেকে তিনি খুব হীন মনে করতেন এবং তিনি জগন্নাথ মন্দির দর্শন করতে যেতেন না। তিনি এই স্থানে বসেই হরিনাম করতেন এবং ভজন কীর্তন করতেন। মহাপ্রভু জগন্নাথ মন্দিরে দর্শন করবার পর সেখান থেকে যেই প্রসাদ প্রাপ্ত করতেন সেই প্রসাদ সবার প্রথমে হরিদাস ঠাকুরের জন্যও নিয়ে আসতেন। একদিন জগন্নাথ দেবের সেবার জন্য জগন্নাথ দেবের যে সকালবেলা অবকাশ বেশ হয়, অবকাশ বেশে কি হয়, জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা মায়ের জন্য দাতন দেয়া হয়। তা সেদিন 2টো দাতন ছিল বলদেব এবং সুভদ্রা মহারানীর জন্য, কিন্তু জগন্নাথ দেবের জন্য কোনো দাতন পাওয়া যাচ্ছিল না। তখন কি করছে, সময়ের মধ্যে যেহেতু এই কাজটা সম্পূর্ণ করতে হবে সে কারণে কি করেছে পূজারী একটি বকুল গাছের ডাল কেটে সেই দাতন হিসেবে দিয়ে দিয়েছিল। পরে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সকালবেলা মঙ্গলারতির সময় মন্দিরে যান, ঠিক মন্দিরে যাওয়ার সময় তাকে প্রসাদ স্বরূপ সেই বকুল গাছের ডাল দাতন যেটি ছিল সেই দাতনটি তাকে দেয়। সেই দাতনটি মহাপ্রভু হরিদাস ঠাকুরের জন্য নিয়ে এসেছিলেন। হরিদাস ঠাকুর বললেন, মহাপ্রভু আপনি নিজে হাতেই এই ডালটি রোপণ করুন। ডালটি রোপণ করার পর কিছুদিন পর এই ডাল থেকেই বৃক্ষে রূপান্তর হয় এবং প্রতিদিন এই গাছের নিচে বসেই হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। এই 3 লক্ষ নাম জপ করতে হরিদাস ঠাকুরের সময় লাগত 18 ঘন্টা। পুরীতে যেমন জগন্নাথ দেবের রথযাত্রা হয়, রথযাত্রা উপলক্ষে রথের জন্য অনেক কাঠ সংগ্রহ করতে হয়, তাই রাজা তাদেরকে আদেশ দিয়েছিল যেই কাঠগুলো রথের জন্য উপযুক্ত সেই সমস্ত কাঠগুলোকে সংগ্রহ করতে। প্রহরীরা রাজাকে এই বকুল গাছের কথা বললে রাজা এই বকুল গাছকে কেটে ফেলার নির্দেশ দেন, কিন্তু ভক্তরা সেই গাছকে কাটতে দেন না। প্রহরীরা যখন এই গাছটিকে কাটতে এসেছিল, একটি কুড়োল দিয়ে কাটা মাত্র এই গাছ থেকে রক্ত ঝরতে থাকে। প্রহরীরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। পরে যখন আবার প্রহরীরা সেই গাছটিকে কাটতে আসে, দেখে সেই গাছের ভেতরে যে কাষ্ঠটা থাকে সেই কাষ্ঠটা আর নেই, বাকলের ওপর সম্পূর্ণ গাছটি যেন দাঁড়িয়ে আছে। তা সেটিকে দেখলো যে রথের জন্য কোনো কাজেই লাগবে না। তারপরে প্রহরীরা যেন সেখান থেকে চলে যায়। এ যেন এক আশ্চর্যজনক ঘটনা। হরিদাস ঠাকুরের প্রতিদিন 3 লক্ষ নাম জপ শুনে শুনে এই গাছটি বড় হয়েছে, সেই কারণে এই গাছটিও সিদ্ধি প্রাপ্ত হয়েছে। তাই এই গাছটির নাম সিদ্ধ বকুল এবং এই মঠের নাম সিদ্ধ বকুল মঠও বলা হয়ে থাকে। এই ছিল সিদ্ধ বকুল মন্দিরের ইতিহাস কাহিনী। তা বন্ধুরা, তোমরা যদি জগন্নাথ পুরীতে আসো, জগন্নাথ দেবের মন্দির দর্শন করবার পর এই মন্দিরকে দর্শন করতে কখনোই ভুলবে না, অবশ্যই এই স্থানটি দর্শন করে যাবে। তা বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি তোমরা কোথা থেকে দেখছো সেটিও জানো এবং কমেন্টে অবশ্যই লিখো জয় জগন্নাথ। এবং সিদ্ধ বকুল মন্দিরে দুপুরে প্রসাদ পাওয়ারও ব্যবস্থা রয়েছে। এখানে যে অফিস কাউন্টার রয়েছে সেই অফিস কাউন্টারে আগে থেকে এসেই যোগাযোগ করতে হবে এবং এখানে কুপন প্রাইস থাকে মাথাপিছু 100 টাকা করে।
100 টাকার মাধ্যমেই তোমরা দুপুরে এখানে প্রসাদ গ্রহণ করতে পারবে। তা আমরা যেহেতু দুপুরে এসেছি এবং দুপুরে এখানে প্রসাদ গ্রহণ করছি, খুবই একটা ভাগ্যের ব্যাপার এখানে প্রসাদ গ্রহণ করবার জন্য। তা বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই থাকবে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ।